এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই রেশমা। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঈদ স্পেশাল শাহি জর্দা সেমাইয়ের রেসিপি। আর এই সেমাইটি রান্না করতে যেমন সহজ, খেতেও কিন্তু খুবই মজাদার। ছোটোবেলায় আমাদের ঈদের দিনের সকালবেলার নাস্তা কিন্তু এই সেমাই দিয়েই আমরা শুরু করতাম। আমার মায়ের হাতের এই সেমাইটি কিন্তু আমাদের বাড়িতে খুবই জনপ্রিয়, আর আজকে আমি তার এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক এই সেমাইটি রান্না করতে আমাদের কি কি উপকরণ লাগবে। এখানে আমি নিয়েছি বাজারে যে প্যাকেটজাত সেমাইগুলো পাওয়া যায় সেই 1 প্যাকেট সেমাই আমি এখানে নিয়েছি। এখানে আছে 200 গ্রাম সেমাই। এখন আমি এই সেমাইগুলো ছোট ছোট টুকরো করে ভেঙে নেব। আমি এগুলো ভেঙে একটি পাত্রে ঢেলে নিয়েছি। আপনারা চাইলে আরও ছোট ছোট টুকরো করে ভেঙে নিতে পারেন। আমিও আরও ভেঙে নেব। ভাজার সময় স্প্যাচুলা দিয়ে আমি আস্তে আস্তে প্রেস করে সেমাইটি আরও ভেঙে নেব। এখন একটি পাত্রে আমি সেমাইটি ভেজে নেব, তবে খুব সাবধানতার সাথে ভেজে নিতে হবে। সেমাইগুলো হাই হিটে ভাজা যাবে না। হাই হিটে ভাজতে গেলে সেমাইগুলো পুড়ে যাবে, আর এর যে নিজস্ব একটি সুগন্ধি আছে তা বের হবে না। আমি এখন লো হিটে সেমাইগুলো আস্তে আস্তে নেড়ে চেড়ে ভেজে নেব, আর সেমাইগুলো আরও ছোট ছোট টুকরো করে ভেঙে নেওয়ার চেষ্টা করব। দেখুন কি ছোট ছোট টুকরো করে আমি ভেঙে নিয়েছি। এতে করে সেমাইগুলো বেশি এদিক সেদিক ছোটাছুটি করতে পারেনি। এখন আমি সেমাইগুলো আরও বেশ কিছুক্ষণ ভেজে নেব, যাতে করে সেমাইগুলো গোল্ডেন ব্রাউনের চাইতে একটু ডার্ক কালারে চলে আসে। এতে করে সেমাইটি খেতে খুব সুন্দর, সুস্বাদু ও সুগন্ধিযুক্ত হবে। আমি সেমাইটি আরও কিছুক্ষণ ভেজে নেব। যখন এর কালার একদম ব্রাউনিশ হয়ে যাবে, তখন আমি এতে ঘি দিয়ে রান্নার আরেক ধাপে চলে যাব। আমি নেড়ে চেড়ে সেমাইটি বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। চুলার হিট কিন্তু আমি একদম লোতে রেখেছি। আপনারাও চেষ্টা করবেন ধৈর্য সহকারে লোতে রেখে সেমাইটি ভেজে নেওয়ার। দেখুন কালারটা একদম ব্রাউনিশ হয়ে গিয়েছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ঘি। দিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। তারপর আমি এতে দিয়ে দিব 2টো এলাচ ও একটি বড় স্টিক দারচিনি। আর এখন আমি এতে দিয়ে দিব একটি তেজপাতা চিড়ে। তারপরে নেড়ে চেড়ে এতে আমি দিয়ে দিব 1/2 কাপের চাইতে আরও 2 টেবিল স্পুন বেশি কুড়ানো নারিকেল। আপনাদের যাদের নারিকেলের সমস্যা আছে তারা এটা অ্যাভয়েডও করতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে চিনি একটু কম ইউজ করতে হবে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। আপনারা অনেকেই মিষ্টি কম খান বা হেলথ ইস্যু আছে, তারা চিনি একটু কমিয়ে দিবেন। কিন্তু এই সময়ে কিন্তু চিনি একটু বেশিই লাগে। রান্নার সময় খুব মিষ্টি বেশি মনে হলেও রান্নার পরে কিন্তু মিষ্টি কমে যায়। এখন আমি এতে দিয়ে দিয়েছি 1.5 কাপ পরিমাণ পানি। আমি পানি একসাথে দেব না, তাতে সেমাইটি নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর দিয়ে দিলাম যৎসামান্য লবণ। নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ রান্না করব। আর এর মধ্যে শাহি ভাবটি আনার জন্য আমি দিয়ে দিয়েছি 1.5 টিস্পুন গোলাপ ও কেওড়ার জল, আর সাথে জাফরানের মিশ্রণ। নেড়ে চেড়ে বলক তুলে আমি দেখে নিচ্ছি যে আরও পানি লাগবে কিনা। এখানে আমার আরও কিছু পানি লাগবে। এতে আমি এখন দিয়ে দিব আরও 1 কাপ পরিমাণ পানি। যেহেতু সেমাইটি আমি কড়া করে ভেজেছি, তাই আমার একটু পানি বেশিই লাগলো। আর সেমাইটি আপনারা এভাবে ভেজে নেওয়ার চেষ্টা করবেন, তাতে করে সেমাইয়ের যে নিজস্ব একটি সুগন্ধি আছে তা সুন্দরভাবে বের হয়ে আসবে। আর তাতে যখন সেমাইটি আপনারা খাবেন, মুখে দিলে একদম প্রাণ জুড়িয়ে যাবে। এখন আমি ঢেকে প্রায় 15 মিনিটের মতো রান্না করে নিলাম একদম লো হিটে। আপনারা লো হিটে রান্না করার চেষ্টা করবেন। সেমাইটি খুব সুন্দরভাবে কুকড হয়েছে। এখন নেড়ে চেড়ে আমি একটি পাত্রে ঢেলে নিব। এখন সেমাইটি আমি আমার ইচ্ছে মতো আমি বাদাম কুচি দিয়ে আর কিশমিশ দিয়ে সাজিয়ে নিয়েছি। এখন আমি পরিবেশন করব। আপনারাও আপনাদের ইচ্ছে মতো পরিবেশন করবেন। আর আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে।
তবে একবার ট্রাই করে দেখুন। একবার ট্রাই করে দেখলে আমি আশা করি পরবর্তীতে আপনারা আমার এই জর্দা সেমাইয়ের রেসিপি সবসময় ফলো করবেন। আর আমার এই রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন এবং বেল আইকনটি প্রেস করে আমার পাশেই থাকবেন। দেখুন সেমাইটি দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু তেমনই সুস্বাদু হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।